হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে রান্না করতেছি একটা নতুন আইটেম, সেটা হচ্ছে টক অ্যান্ড মিষ্টি একটা সবজি, যেটা সুইট অ্যান্ড সাওয়ার। আমাদের মন্দিরে প্রায় সময় সেটা রান্না করা হয়। তার জন্য আমার লাগবে হচ্ছে পাইনাপল, তারপরে সেলারি, আর হচ্ছে গিয়ে এলো প্লান্টেন আর জুকিনি। তো দেখো, সবগুলো ভেজিটেবল আমি কেটে নিয়েছি। তবে একটা মিস্টেক আমার কি হয়েছে, যখন আমি খাওয়ার সময় আমার মনে হইলো যে আসলে এটার মধ্যে একটা টমেটো পিউরি দিলে ভালো হতো। তো যাই হোক, আমি ভুলে গেছিলাম, নেক্সট টাইমে দিয়ে নিব। তো এই যে দেখো রান্নাটা। তো আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিছি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে পাঁচফোড়ন। তারপরে একে একে আমরা দেখে নাও রান্নাটা কিভাবে করি। তো সবগুলো জিনিস হইতে একটু সময় লাগে, অনেকটা সময় লাগলো আমার তরকারিটা রান্না করতে। তবে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, যদিও আমি টমেটো পিউরিটা দিতে ভুলে গেছিলাম, মনেই নাই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচিটা দিয়ে, তারপরে একটু যখন আদা কুচিটা হয়ে আসবে সেখানে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে আমি সবজিগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু। তারপরে আমি যে ইয়েলো প্লান্টিনটা আগে একটু আমি ভাজা করে নেব, এই সবজিটার সাথে কষিয়ে নেব একটু। তারপরে এখানে আমি একে একে এক একটা করে ভেজিটেবলসগুলো ভেজে নেব। একটা যেমন আমার প্লান্টিটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি জুকিনিটা একটু অ্যাড করে দিলাম। তারপরে এটার মধ্যে আমি আস্তে আস্তে সেলারিগুলোও দিয়ে দিচ্ছি। সেলারিটা কিন্তু অনেক ভালো একটা স্মেল আসে এই সবজিটাতে। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে দেখো আমি পাইনাপলও দিয়ে দিলাম এখানে। এই সবজিটা বিশেষ করে আমাদের রথযাত্রায় রান্না করা হয়। পাইনাপলটা দিয়ে আমি এখানে একটু কষিয়ে নেব অনেকক্ষণ। তারপর দেখো এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনিয়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর হচ্ছে একটুখানি সাম্বার মশলা। তো এইগুলা সবগুলো আমি একসাথে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। তো এই ভেজানো মশলাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কতক্ষণ নেড়ে চেড়ে এইটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর পর একটা নাড়া দিয়ে দেখতে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো এইভাবে নাড়া দিয়ে দিয়ে দেখে নিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর। এই সবজিটা বানানোর প্ল্যান অনেক দিন থেকেই, তো একটা একটা করে প্রভু সবজিগুলো নিয়ে আসছে। তো এখানে আমি একটু দিয়ে দিব হচ্ছে লেমন জুস, যেহেতু তরকারিটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার, সেই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন জুস। আর এখানে আর একটু অল্প করে দিয়ে দেব হচ্ছে সুগার, যেহেতু আমি জানি না যে পাইনাপলটা আসলে কতটুকু সুইট না সাওয়ার। তো সেই জন্য আমি একটু মেকশিওর করার জন্য আমি নিজে থেকেই একটু সুইট অ্যান্ড সাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে তরকারিটা ঢেকে দেব অনেকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তারপর হচ্ছে মাখো মাখো হয়ে গেলে তরকারিটা আমি নামিয়ে ফেলবো।
এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি একটা মরিচ আমরা ইউজ করি না, তো যার যার প্রয়োজন মতোই ঝালটা ইউজ করবে তোমরা। আর এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সয়াবিনের নাগেটস বলে যেটা, সেটা আমি একটু ভেজে রেখেছিলাম, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি তরকারিতে। এটা অনেকভাবে রান্না করা যায় এই সবজিটা, কেউ কেউ হচ্ছে গিয়ে পনির দিয়েও রান্না করে, তো আমাদের জগন্নাথ রথযাত্রায় এটা দিয়ে রান্না করা হয় সয়াবিনের নাগেটস। তো এটা খেতে অনেক টেস্টি, তো এটা দিয়ে আমি রান্না করতেছি। তারপর এই যে দেখো আমার তরকারিটা হয়ে আসছে অলমোস্ট। তো এই যে দেখো মাখো মাখো হয়ে গেছে, আর হচ্ছে সবগুলা সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি একটু করলাম হচ্ছে ব্রোকলি ভাজি। আর এই যে দেখো আমি এখন ভোগ লাগিয়ে দেব ভগবানের, তো এখানে ব্রোকলি ভাজি, ভাত, আর এই যে আমার সুইট অ্যান্ড সাওয়ার তরকারি, আর এখানে আমার করলা ভর্তা আর জল ভগবানকে নিবেদন করলাম। মহাপ্রসাদ হয়ে গেছে। আর এই যে দেখো মহাপ্রসাদ আমি পেতেও বসে গেছি, তো খেয়ে দেখতেছিলাম যে কীরকম হলো। তো হ্যাঁ, খুবই ভালো হয়েছে তরকারিটা। তবে খাওয়ার সময় আমার মনে পড়লো যেন একটু টমেটো পিউরি দিলে ভালো হইতো। তো তোমরা যদি কেউ বানাও কখনো, টমেটো পিউরি দিতে ভুলো না। হরে কৃষ্ণ।